সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব বৈষ্টমী রক ফেস্ট 2024। এরপর থাকছে শেষের কবিতার ফটো স্টোরির প্রদর্শনী। আরও রয়েছে নাটক পারো, পাশাপাশি থাকছে কমেডি নাটক কঞ্জুস। এরপর রয়েছে রবীন্দ্রনাথের গল্প গান নিয়ে একটি অনুষ্ঠান। আরও থাকছে নাটক সুরেন্দ্র কুমারী। সবশেষে দেখব জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী। বৈষ্টমী রক ফেস্ট 2024-এর দ্বিতীয় কনসার্ট মাতালেন ব্যান্ড তারকা হাসান এবং থ্র্যাশ মেটাল গানের গায়ক KHN। এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন এই প্রতিপাদ্যে 28 জুন শুক্রবার সন্ধ্যায় বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় এটি। চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সঙ্গীত প্রযোজনা সংস্থা বৈষ্টমী আয়োজিত এই কনসার্টের শুরুতে পারফর্ম করে গায়ক ইথার হাসানের হাইওয়ে, যাদের শ্রোতাপ্রিয় বেশ কিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। বদলে গেছে, বদলে যাচ্ছে ওই রানীর শাসন, কিন্তু পুঁজি পক্ষে জমা হচ্ছে মুনাফার বিছানা, মুনাফার বিছানা। কত আর দংশন আর ওদের বাক্সে জমছে শুধু মুনাফা। এরপরই মঞ্চে আসেন আলোচিত হার্ড রকার KHN। সঙ্গে ছিল তার রক উইং। তিনি তার দল নিয়ে সেরা গানগুলো পরিবেশন করেন। তার ব্যতিক্রমী গানগুলো শ্রোতাদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। ইউরোপ কিংবা পশ্চিমা দেশগুলোর সামনে যারা রক গানগুলি সমৃদ্ধ, তাদের সামনে আমরা পারফর্ম করবার মতো মিউজিশিয়ান বাংলাদেশে হয়েছিল কিনা। আমি আমার ভয়েসের জায়গা থেকে বলবো যে আমি সেই জায়গাটা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি বলছি না মিউজিশিয়ান গিটারিস্ট খুব ভালো, কারণ আমাদের দেশে যারা নামধারী গিটারিস্ট ছিলেন আমরা অনেকেই তাদের পুজোও করি, একরকম মানে বড় হিসাবে দেখি। সম্মান আমি জানাচ্ছি, কিন্তু সামর্থ্যের প্রশ্নে কিন্তু বৈশ্বিক মানের না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারোর ছিল না। সো সেই জায়গাতে আমি বলবো কিছু মিউজিশিয়ানস এখন তৈরি করাটা এখন গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এরপরেই ব্যান্ড সঙ্গীতের অন্যতম কিংবদন্তি হাসান তার দল আর্ক নিয়ে মঞ্চে আসেন এবং তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। আমার মনে হয় যারা বড় বড় কোম্পানি আছে বা যারা ব্র্যান্ডিং করে, মার্কেটিং করে, আগে দেখা যেত যাদের স্পন্সরশিপ থাকতো, অনেক বড় বড় স্পন্সররা আছে, বড় বড় শিরোনামে। তো এখন আমি জানি না কেন ওই জিনিসটা এদিকে কমে গেছে। তো আমার মনে হয় ওরা ঠিক জানে না যে বর্তমান সময়ে আবার ওই ব্যান্ড মিউজিকটা রেইজ করতেছে। সম্প্রতি মঞ্চস্থ হলো নারীর দান্দিক মনোজগতের গল্প নিয়ে নির্মিত নাটক পারো। নাট্যদল দেশ নাটক প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। স্বামী 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 জিনিসটা কি বলতো? স্বামী জিনিসটা কি? জিনিস বলে যদি ভুল হয়ে থাকে তাহলে মাল বলুন, মাল। স্বামী মালটা কি? স্বামী নারীর সম্পদ, প্রতিধন। অবশ্য প্রতিধন শব্দটা একটু কেয়ারফুলি উচ্চারণ করতে হয়। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হলে একাধিকবার মঞ্চস্থ হল মাসুম রেজা নির্দেশিত নাটক পারো। ঘটনাক্রমে একাকী হওয়া এক নারীর দান্দিক জীবনের গল্পময় নাটক পারো। পারো দেশ নাটকের 25তম প্রযোজনা। এটা সেকেন্ড সিজন আমি বলবো। এর আগে আমাদের 3টা শো হয়ে গেছে, যেটাতে বন্যা মির্জা কাজ করেছিলেন। এটি একটি মেয়ের গল্প। এই ঢাকা শহরে বা আমাদের সারা বাংলাদেশে মেয়েদের জীবন, তাদের শৈশব, কৈশোর সম্পূর্ণটাই এই নাটকে আসে, কিন্তু এটি কোনো নারীবাদী নাটক নয়। পারমিতা নামে এই নারীর মনোজগতের দ্বৈত সত্তা উপস্থাপিত হয়েছে প্রযোজনাটির ঘটনা প্রবাহে। একদিকে পারমিতা অবতীর্ণ হয় প্রতিবাদী ভূমিকায়, অন্যদিকে তার মনের ভেতর জেগে ওঠে আপোষকামিতা। একই সঙ্গে বিপরীতমুখী দুই সত্তার আবির্ভাবে মানসিক বিভ্রান্তি সৃষ্টি হয় পারমিতার। তৈরি হয় নিজের সঙ্গে নিজের বিরোধ। জীবনে নেমে আসে টানাপোড়েন। নাটকটির পারমিতা চরিত্রে একক অভিনয় করেছেন সুষমা সরকার। আপনি একাধারে বেলাল্লাপানা করবেন জানলে আপনার আমি বাসা ভাড়াই দিতাম না। তাছাড়া পার্কিং লাগবে না বলে আপনি মাসে 2000 টাকা ভাড়াও কম দিচ্ছেন। স্কুটি রাখতে পারবো না,
আপনি নিজে গিয়ে স্কুটি বাইরে রেখে আসবেন, নয়তো কেয়ারটেকার দিয়ে আমি এটা বাইরে ফেলার ব্যবস্থা করব। 500 টাকা না হয় পার্কিং ভাড়া হিসেবে দেবো, আপনি ওটা বাইরে ফেলবেন কেন? শেষের কবিতা অবলম্বনে নির্মিত ফটো স্টোরির প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা অবলম্বনে নির্মিত হল একটি ফটো স্টোরি। গবেষণাধর্মী এই নির্মাণ শৈলীর মূল চরিত্রে আছেন ওপার বাংলার বিখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এতে তার বিপরীতে বাংলাদেশ থেকে রয়েছেন ডক্টর শ্রেয়া সেন। পাশাপাশি এই ফটো স্টোরির সঙ্গে আরও রয়েছেন এপার বাংলার অভিনেতা শাশ্বত দত্ত। 28 জুন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি। বিশেষ অতিথি ছিলেন দুই বাংলার নন্দিত অভিনেতা ও ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায় এবং গৌরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডক্টর আশিস কুমার চক্রবর্তী। বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করে তুলতে নির্মিত এই ফটো স্টোরিতে বেশ কিছু স্থির চিত্রের মাধ্যমে সমগ্র উপন্যাসটি তুলে ধরা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত এই ফটো স্টোরির আলোকচিত্রী ছিলেন স্থপতি ফৌজিয়া জাহান এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন CF জামান। দেশের অন্যতম নাট্য সংগঠন লোকনাট্য দলের জনপ্রিয় প্রযোজনা ও দেশের সর্বাধিক মঞ্চায়িত কঞ্জুস নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়। আপনার লাগেই খাড়া আছিলাম, মগর হালার খুব বড় মিয়া সামনে দেখা গর্দম ধরে কোথায় দিছি কিসমঞ্জুরা এই রাসেল ভাইয়ের হাত থেকে বাইচা আইছি। আমার চশমাটা তো বাচ্চারা আমার কোন কি আলা বাপেও লাগেছে নাকি? খবরটা শোনার পর থেকে আমি শুধু পানি খাচ্ছি, মাথায় পানি যাচ্ছে, ধরা পড়তে পড়তে কোনো মতো বেঁচে গেছি। 29 জুন সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হল কমিটি ঘরানার জনপ্রিয় নাটক কঞ্জুস। এটি নাটকটির 735তম প্রদর্শনী। নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকি নির্দেশিত মলিয়ার এর দ্য মাইজার অবলম্বনে নাটকটির বাংলা রূপান্তর করেছেন তারিক আনাম খান। বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে দর্শকপ্রিয়তার সাথে নাটক মঞ্চায়নের ক্ষেত্রে মাইল ফলক স্পর্শ করেছে নাটক কঞ্জুস। 1987 সাল থেকে যাত্রা শুরু করে বিগত 30 বছরের অধিক সময় ধরে নাটকটি নিয়মিত প্রদর্শিত হয়ে আসছে এবং বাংলাদেশের মঞ্চ নাটকের দর্শক তৈরিতে নাটকটি বিশেষ ভূমিকা পালন করছে। আমরা নাটকটি করেছিলাম প্রায় 35 বছর আগে। এই 35 বছর আমরা নিয়মিত মঞ্চায়ন করছি, যার ফলে আজকে 735তম প্রদর্শনী। এটি বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক। দ্বিতীয় যে নাটকটি সেটি আসলে 300+। তার মানে আমরা এই প্রদর্শনীটি আমরা কতটা এগিয়ে আছি সেটি নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এই নাটকটি সম্পর্কে বলতে গেলে আমার কয়েকটা অনুভূতি কাজ করে। একটা হলো মলিয়ের সম্পর্কে। এই বেচারা সেই সময় তার সমস্ত নাটক নিয়ে একজন নাট্যকার হিসেবে, নাটকের একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। প্রথম যে সমালোচনা, তোমার নাটকগুলো সব হালকা এবং তার মধ্যে সাহিত্য আছে কিনা সন্দেহ, ইত্যাদি ইত্যাদি। তো তিনি মুচকি হেসে বলতেন যে আমার নাটক তো লাইব্রেরিতে সাজিয়ে রাখার জন্য নয়। আমি নাটক করি, হাজার হাজার মানুষ দেখে, তারা প্রচণ্ডভাবে নাটকের সঙ্গে সম্পৃক্ত হয়, নাটককে ভালোবাসে এবং এইভাবেই আমি সারা ফ্রান্স জুড়ে আমার যে দল সেটি নাটক করে চলেছি। এই নাটকের মঞ্চে শিল্পীদের অভিনয়, বাচনভঙ্গি ও সংলাপ দর্শকদের মুগ্ধ করেছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বদেশ রঞ্জন দাশগুপ্ত, জিয়াউদ্দিন শিপন, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, আবু বকর বকশি, মাসউদ সুমন, ইশিতা চাকি, জুলফিকার আলী বাবু সহ অনেকে। কঞ্জুস নাটকটির সেট ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ, পোশাক পরিকল্পনা করেছেন ক্রিস্টি হেফাজ ও লুসি তৃপ্তি গোমেজ। এই কঞ্জুস নাটকটি লোকনাট্য দল 80-র দশকে মঞ্চে নিয়ে আসে। লিয়াকত আলী লাকির প্রতিষ্ঠিত যে নাট্যদল, লোকনাট্য দলের পক্ষ থেকে, সেখান থেকে আজ অবধি এই নাটকটি চলছে এবং দর্শক অত্যন্ত
আনন্দ চিত্তে এই নাটকটি সবসময় গ্রহণ করে থাকেন, এই জন্য আমরা দর্শকদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। রবীন্দ্রনাথের গল্প গান নিয়ে আমার কণ্ঠ হতে গানকে নিল শীর্ষক এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে চৈতন্য প্রকাশন। জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গান নিয়ে আমার কণ্ঠ হতে গানকে নিল শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদেশি বাদ্যযন্ত্র কর্নেটের সঙ্গে চেলোর সঙ্গে নয়, সঙ্গে ছিল অফুরান প্রাণের উচ্ছ্বাস, যাকে নিঃসন্দেহে বিশেষত্ব বলা যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চৈতন্য প্রকাশনের প্রকাশক রাজীব চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন মঞ্চসারথী আতর রহমান। ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে, এইখানে আসছে পৃথিবীর সবচেয়ে সেরা রাজনৈতিক সংলাপ। শক্তির ভার নিজের অপচরে নিজেকে কেমন করে পিষে ফেলে, সে পাহাড়টাকে আমি দেখে তাই বুঝেছিলাম। শক্তির ভার যখন লোকে মনে করে, হিটলার যখন মনে করেছিল, মুসলিনি যখন মনে করেছিল, তার বাহু শক্তি, তার বৃত্ত শক্তি এবং সবকিছুই সাংঘাতিক, তখনই ব্রয়লার চিকেনের মতো ধুম করে পড়ে যায়। অনুষ্ঠানের প্রধান আলোচক ভারতের প্রখ্যাত রবীন্দ্র গবেষক প্রীতম সেনগুপ্তের গ্রন্থনায় রবীন্দ্রনাথ সম্পর্কে বৃহৎ আলোচনা করেন অতিথিরা। আলোচনার মাঝে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়িতা তিথি। রবীন্দ্রনাথের প্রিয় ঋতু হচ্ছে বর্ষা, আর এই চলতি বর্ষায় একটি চৈতন্য এই উদ্যোগটা নিয়েছে। আমরা 3টা প্রোগ্রাম মূলত করতেছি। তো আমরা চৈতন্য থেকে, এই প্ল্যাটফর্ম থেকে আমরা এর আগে এই ধরনের আয়োজন আমরা কখনো করি নাই। এটাই আমাদের প্রথম সঙ্গীত নিয়ে আয়োজন। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হলো নাট্য সংগঠন মহাকাল নাট্য সম্প্রদায়ের সারা জাগানো নাটক সুরেন্দ্র কুমারী। নাটকটি মহাকালের 44তম প্রযোজনা। খাবার দিতে পারো, মরার দেশে খিদে পায় না, থাক তুমি রক্ত ছাড়া কিছু বুঝো না। বাটি ভরে রক্ত এনে দিবে শেষে, কত রক্ত চাই তোমার? মহলের বাহিরে এসো, দেখো রক্তে ভরে গেছে দই দই। 28 জুন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল মহাকাল নাট্য সম্প্রদায়ের জনপ্রিয় নাটক সুরেন্দ্র কুমারী। নাটকটিতে দেখা যায় এক ঝড় জলের রাত শেষের ভোরে ফিরে আসে আহত এক ঘোড়া, তার পিঠে বিষক্রিয়ায় মৃত জমিদার যতীন্দ্রনাথ। সন্তান সম্ভাবনা, রাজমাতার হুঙ্কারে কেঁপে ওঠে পরগনা। এর জেরে সন্দেহভাজন মতিবাইয়ের প্রাসাদ পুড়িয়ে দেয় সেনারা। প্রতিটি সুন্দরের সাথে সাথে তুমি দেখেছো নির্দিষ্ট কর্মমুখ, যেখানে তুমি মন ধুয়েছো, তুমি প্রেমে পড়েছো বৎস, তুমি মোহবিষ্ট, তুমি সাধনায় মোক্ষ লাভ করতে পারবে না কোনোদিন। হায়, আমার সকল সাধনা, সকল দীক্ষা বিনষ্ট হবে এবার। নাটকের মূল চরিত্র সুরেন্দ্র কুমারীর জন্মের পর থেকেই রাজমাতা তাকে সমরশাস্ত্রে প্রশিক্ষিত করে তোলেন। নারীর সহজাত প্রবৃত্তি সুরেন্দ্রের জন্য নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু একসময় সে প্রেমে পড়ে। এরপর এক ভয়ঙ্কর গোপন উন্মোচিত হয় তার সম্মুখে। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। আমি প্রভুর কাছে করজোড়ে প্রার্থনা করেছি, প্রভু আমার মন থেকে সুরেন্দ্র কুমারী দেবীর রূপকায় সরিয়ে দাও। পরনের প্রেম বাতি শুনতে দিয়ে নিজেকে পুড়িয়েছি, আপনি নতুন করে সেই বাতি জ্বালাবেন না দেবী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন্দ জামান রচিত, শামীম সাগর নির্দেশিত সুরেন্দ্র কুমারী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু আজাদ, শুভ্র মানিক, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, শিবলি সরকার, কানিজ ফাতেমা লিসা, চৈতি সাথী সহ অনেকে। শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে চলছে 7 দিন ব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলার প্রদর্শনী। সারা দেশ থেকে পাঠানো ছবি থেকে বাছাই করে সেরা 100টি ছবি নিয়ে এই প্রদর্শনী চলবে 3 জুলাই পর্যন্ত। শিশুদের আঁকা ছবি নিয়ে 27 জুন বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল শিশু আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামের সভাপতিত্বে আলোচনা শেষে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।